ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে 15ই পৌষ 1348 সাল মঙ্গলবার ঋত্বিক অধিবেশন চলছে। অগণিত লোকের ভিড়, সবাই হাসি খুশি। শ্রী ঠাকুর প্রাতকৃত্যাদি সমাপনান্তে মাতৃমন্দিরের সামনে বারান্দায় বসেছেন দক্ষিণাংশ হয়ে। একে একে অনেকে এসে প্রণাম করছেন। শ্রী ঠাকুর খুশি মনে তাদের সঙ্গে কথাবার্তা বলছেন। ঋত্বিকদের মধ্যে অনেকেই উপস্থিত আছেন। শ্রী ঠাকুর আবেগ ভরে বলছেন, ঋত্বিকদের বড় দায়িত্বপূর্ণ কাজ। মানুষের জীবনের সব দিক নিয়ে তোমাদের কারবার। একটা মানুষ কিংবা একটা পরিবারও যেন কোনো দিক দিয়ে হীন না থাকে, অসমর্থ না থাকে, তাই তোমাদের দেখতে হবে। প্রত্যেকটা মানুষের পেছনে তোমরা লেগে থাকবে এবং ফন্দি ফিকির করবে কিভাবে তাকে বড় করে তুলতে পারো। তার ঘর গৃহস্থালী, বাগান, ক্ষেত, গরু, বাছুর, আয় উপার্জন, খাওয়া পড়া, বিয়ে থাওয়া, আমোদ আহ্লাদ থেকে শুরু করে শিক্ষা দীক্ষা, সাধনা, সদাচার ও ব্রহ্মজ্ঞান পর্যন্ত কোনো দিকটাই যেন তোমাদের নজর না এড়ায়। আমার দেখতে ইচ্ছা করে যে তোমাদের স্পর্শে ঘরে ঘরে মানুষ দেবতা হয়ে উঠেছে। যোগেশদা, মানুষের অর্থনৈতিক উন্নতির জন্য আমরা কি করতে পারি? শ্রী ঠাকুর, মানুষের অর্থনৈতিক উন্নতির মূলে আছে তার যোগ্যতা। প্রত্যেকের যোগ্যতা যাতে বাড়ে তাই দেখতে হবে। মানুষ যত সুনিয়ন্ত্রিত হয়, সুকেন্দ্রিক সেবার আকুতি তার মধ্যে যত বাড়ে, ততই তার যোগ্যতা বেড়ে ওঠে। আর এই করতে গেলেই যজন যাজন ইষ্টভীতি ধান্দা তার মাথায় ঢুকিয়ে দিতে হবে। শুধু পেটের ধান্দা নিয়ে থাকলে তার যোগ্যতা বাড়বে না। আর ঋত্বিকরা হাতে কলমে দেখিয়ে দেবে কেমন করে মানুষ আয় উপার্জন বাড়াতে পারে। ধরেন একজন কৃষি করে, কৃষিটা আরও লাভজনকভাবে করতে পারে কি করে সেই সম্বন্ধে তাকে শিক্ষিত করে তুলতে হবে। ফসল বাড়াবার জন্য কি সার দিতে হবে, নতুন কি কি ফসল হতে পারে তার জমিতে, সেই জমিতে বছরে একটা কি দুটো ফসল ফলায়, সেখানে আরও পারে কিনা সেই সব ধরিয়ে দিতে হয়। আর কৃষিজাত দ্রব্যের উপর দাঁড়িয়ে কুটির শিল্প কী কী করতে পারে তাও দেখাতে হয়। ছোটোখাটো যন্ত্রপাতি সরবরাহ করতে হয়। নিজেরই অনেক ভাবা লাগে, দেখা লাগে, শোনা লাগে, পড়া লাগে, করা লাগে। যে জিনিস তারা তৈরি করলো তা বিক্রির ব্যবস্থা করে দিতে হয়। সস্তায় সুন্দরভাবে যেন করতে পারে, নইলে প্রতিযোগিতায় টিকতে পারবে না। অনেকখানি খাটতে হবে এর পিছনে, নইলে উপর আশা দুটো সৎ কথা শুনিয়ে চলে আসলাম তাতে চলবে না। আর সৎসঙ্গীদের মধ্যে যাদের পারস্পরিকতা বাড়ে, প্রত্যেকে যাতে প্রত্যেকের পেছনে এসে দাঁড়ায় তা করতে হবে। প্রত্যেকের প্রতি যদি সক্রিয় দরদ থাকে তাহলে কারো অবস্থাহীন থাকে না। এতে গরিব ধনী সবাই উপকৃত হয়। একজন যদি অজস্র টাকা থাকে কিন্তু তার পেছনে যদি মানুষ না থাকে তাহলে সেও কিন্তু নিঃস্ব। তাই মানুষ আহরণের প্রয়োজনের বিষয়ে সকলকে সজাগ করে দিতে হয়। আর আপনারা যে দীক্ষাদি দিচ্ছেন এর মধ্যেও একটা সাম্য চাই। দীক্ষিতের মধ্যে অযোগ্যের সংখ্যা যদি 16 আনা হয় তাহলে তাদের নিয়ে পারবেন কি করে? যোগ্যতায় অনেক সংখ্যা বাড়াতে হয়, তখন তাদের সহায়তার অযোগ্যদের যোগ্য করে তুলতে পারেন এবং পারস্পরিকতার ভিতর দিয়ে প্রত্যেককে বাড়িয়ে তুলতে পারেন। আবার উচ্চতর বর্ণের অর্থাৎ বর্ণের মধ্যে যাতে দীক্ষিত সংখ্যা বাড়ে সেদিকেও লক্ষ্য রাখতে হবে, নইলে আন্দোলনের গতি ঢিলে হয়ে পড়ে। আমাদের আপনাদের নিজেদের উৎকর্ষের জন্য শ্রেষ্ঠ জাজি হওয়া প্রয়োজন। অনেক কিছু দিক দিয়ে ভেবে চলা লাগে। কেবলই যদি মামুলি লোক দীক্ষিত করতে থাকেন তাহলে আপনাদেরও এই জিনিস যতই সারি ও সাচ্চা হোক না কেন, সমাজে মর্যাদাশীল সুপ্রতিষ্ঠিত যারা তারাও এই আওতায় আসতে সংকোচ বোধ করবে। যদিও এটা দুর্বলতা, তাহলেও এই দুর্বলতা মানুষের আছে। ফল কথা, এতে মানুষের বঞ্চিত করা হবে। আর শুধু কি এই, আজ আপনার মেয়ের বিয়ের জন্য যদি একটা কুলীন সৎসঙ্গী ছেলে খোঁজেন তা পাওয়া দুষ্কর, অথচ একটা অদীক্ষিত ছেলের হাতে আপনার মেয়েকে দিতে হয়তো আপনার প্রাণ চায় না। জানেন, মেয়েটা যেভাবে লালিত পালিত তাতে বাইরে পড়লে তার কষ্ট হবে। তাই সমাজে সব স্তরের মধ্যেই যদি এটা চালিয়ে দিতে না পারেন তাহলে মুশকিল। করুণাদা, সৎসঙ্গের মধ্যে কোথায় কোন উপযুক্ত ছেলে আছে তা তো আমরা সব সময় খবর পাই না। শ্রী ঠাকুর, তাই তো আমি বলি বিবাহের উপযুক্ত ছেলে ও মেয়েদের বংশ বর্ণ
গোত্র, নাম, ধাম, জন্মকুণ্ডলী ইত্যাদি সম্বলিত একটা তালিকা সেখানে তৈরি করা ভালো। তাছাড়া ভালো ভালো চাকুরিয়া, ব্যবসাদার, জমিদার, জোতদার, কন্ট্রাক্টর, শিল্পপতি ও বিভিন্ন বিষয়ে পারদর্শী ও গুণী লোক যারা আছে তাদেরও নাম, ধাম, ঠিকানা সহ তালিকা প্রস্তুত করা দরকার। এদের ভিতর দিয়ে আমরা অনেককেই দাঁড় করিয়ে দিতে পারি ও অনেককে বিশেষ বিশেষ বিষয়ে শিক্ষিত করে তুলতে পারি। আবার এখানকার জন্য যেসব মানুষ প্রয়োজন তাও পেতে পারি। এমন সময় প্যারিদা আসলেন। শেষে ঠাকুর ব্যস্ত সমস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, ছেলেটার জ্বর কেমন রে প্যারিদা? আজ অনেক কম। শেষে ঠাকুর স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যাক বাঁচলাম। আমার যে কি উৎকণ্ঠায় দিন কাটে। পরক্ষণে পরক্ষণে ভগীরথদা জিজ্ঞাসা করলেন, ওষুধের অর্ডার দিচ্ছিস নাকি? ভগীরথদা, দেব, ব্যস্ততার মধ্যে দিতে পারিনি। এই তো। শেষে ঠাকুর রাগত কণ্ঠে, এই তো তোদের দোষ। যখনকার যেটা তখনই যদি সেটা না করিস তাহলে কিন্তু পরে পস্তাতে হবে। কাজেই গড়িমসি করার অভ্যাসটা ভালো না। আজই দিবি? ভগীরথদা, হ্যাঁ আজ দেব। শেষে ঠাকুর, এখনই যা, লিখে ফেল গিয়ে। প্যারিদার দিকে চেয়ে বললেন, তুইও খোঁজ নিবি যাতে আজ চিঠি যায়। ডাকের আগে আমার খবর দিবি যে চিঠি গেছে। প্যারিদা, আচ্ছা। শেষে ঠাকুর, এইবার একটু সুপুরি দাও। প্যারিদা সুপুরি দিলেন। শেষে ঠাকুর প্রসন্ন বদনে সুপুরি চিবোতে চিবোতে সবারই দিকে চেয়ে চেয়ে দেখছেন। অধরে প্রাণ কাড়া মধুর হাসি, নয়নে স্নেহপ্রীতির অমৃত নির্ঝর, সকলে আনন্দরসে পরিপ্লুত। কতগুলি পায়রা রোদের মধ্যে আনন্দে গলা ফুলিয়ে বক বকম করছে। শেষে ঠাকুর কিছু সময় সস্নেহে ওই দিকে চেয়ে রইলেন। কলকাতা থেকে একটা ভাই এসেছেন। তিনি তার কবিতার খাতা বের করে বললেন, আমার লেখা কয়েকটা কবিতা পড়ে শোনাবো? শেষে ঠাকুর, হ্যাঁ পড়ো। ভাইটি পরপর কয়েকটা কবিতা পড়ে শোনালেন। শেষে ঠাকুর শোনার পর বললেন, বেশ হয়েছে, আরও লেখার তালে থাক। ছন্দের দিকে একটু নজর দিও। সাম্য সম্বন্ধে যা লিখেছ ওখানের ভাবের মধ্যে কিন্তু একটা গোল আছে। সব একাকার হয়ে গেলে কিন্তু সাম্য হয় না। প্রত্যেকের বৈশিষ্ট্য আলাদা। বৈশিষ্ট্যকে মুছে ফেলে কারো লাভ নেই। আম গাছকে দিয়ে খেজুর গাছের কাজ পাবে না, খেজুর গাছকে দিয়ে আম গাছের কাজ পাবে না। আম, জাম, খেজুর, তাল প্রত্যেকটা তার থেকে যদি আরও ভালো হয় তাতেই আমাদের লাভ। কোনোটার অভাবে আমাদের কষ্ট পেতে না হয়। মানুষের বেলায়ও ওই কথা। তাই কারো বৈশিষ্ট্যকে উড়িয়ে দেওয়া বা নাকচ করা ভালো না। সব সময় লক্ষ্য রাখবে তুমি যা লেখো, যা বলো, যা করো তা যেন মানুষের সত্তা পোষণই হয়। ভগবান যে ক্ষমতা দিয়েছেন তা সদ্ব্যয় করবেন। কত প্রতিভাবান লোক আছে, তারা আবোল তাবোল জিনিস পরিবেশন করে, তাতে লোকের উপকারের থেকে অপকার বেশি হয়। সেই জন্য যাই করো ধর্ম, ইষ্ট এবং কৃস্তিকে সুনিষ্ঠি হয়ে করবে, তবেই তা সফল হবে। যা সত্য, শিব সুন্দর, তাই দুনিয়ার টিকে থাকে। তাই পরিপোষণই প্রতিভা সার্থক হয়। সত্য মানে কিন্তু সত্তা পোষণী, শিব মানে মঙ্গলকর, আর সুন্দর মানে আদরণীয়। এই তিনটি অম্বয়ের শিল্প সার্থক হয়। শুধু শিল্প কেন, সব কিছুরই কৃষ্টিগত পরাভাবের পাল্লায় পড়ে যদি উল্টো কথা চমৎপ্রভ করে লেখো তাতে সাময়িক বাহবা পেতে পারো, কিন্তু ওতে কারো বাস্তবে লাভ নেই। আমি কই তুমি এমন লেখা লেখো যাতে মানুষের প্রাণ স্বস্তি ও তৃপ্তিতে মধু মধু করে ওঠে। উক্ত ভাই বললেন, আমি আপনার বইটইগুলি ভালো করে পড়ে নেব। শেষে ঠাকুর, পড়বি, যতীনদা প্রমুখের সঙ্গে ভালো করে আলাপ আলোচনা করবি। সব জিনিসটা কেমন করে হজম করে ফেলবি যাতে যে কোনো কূট প্রশ্নের সমাধান দিতে পারিস। যজন যাজন খুব করবি, ওতে মাথা সাফ হয়ে যাবে। শেষে ঠাকুর জিজ্ঞাসা করলেন, এখন কটা বাজে রে? হীরালালদা, 8:30। শেষে ঠাকুর, এইবার তোরা মিটিংয়ে যাবি না? অনেকেই একযোগে বললেন হ্যাঁ। তাদের মধ্যে অনেকেই উঠে পড়লেন। এমন সময় আশ্রমের মেথর দুলাল এসে বাইরে দাঁড়িয়ে বললেন, ঠাকুর বাবা, আমার ভালো জামা কাপড় নাই, শীতে বড় কষ্ট হচ্ছে। শেষে ঠাকুর, ক টাকা লাগবে? দুলাল, 5/6 টাকা। শেষে ঠাকুর সন্তোষদার দিকে চেয়ে বললেন, 10টা টাকা ওকে দিতে পারবি? সন্তোষদা বললেন হ্যাঁ। শেষে ঠাকুর, তাকে ওকে দে। দুলালের দিকে চেয়ে বললেন, বেশি টাকা দেওয়া হয়ে যাচ্ছে বলে মদ টদ খাবি না তো? দুলাল, টাকা হাতে পেলেই তো আমার মদ খেতে ইচ্ছা করে, খাবো না,
কথা কি করে বলি? সকলে হাসছ। শ্রী ঠাকুর, না, এই টাকা জামা কাপড় কেনার জন্য খরচ করবি, তোদের যা যা লাগে কিনে নিবি। বুঝিস না, তোরা শীতে কষ্ট পেলে আমার কষ্ট লাগে। আর দরকারি জামা কাপড় কেনার পর যদি কিছু বাঁচে তা দিয়ে একটু আধটু মদ খেতে পারিস। আর যদি বুঝিস টাকা হাতে পড়লেই সব টাকা মদে উড়িয়ে দেবো, তাহলে নিস না, ও বাজার থেকে জিনিস কিনে এনে দেখ। দুলাল, না বাবা, ওনার যেতে হবে না, আমি আগে ভালো ভালো জামা কাপড় কিনবো, তারপর যদি বাঁচে তখন শীতের দিনে একটু খাবো। শ্রী ঠাকুর হেসে বললেন, তাই ভালো, ওসব মাল বেশি কখনো খাবি না। দুলাল টাকা নিয়ে চলে গেলেন। শ্রী ঠাকুর বললেন, ওকে যদি মদ খাওয়া একেবারে ছেড়ে দিতে বলা হয় তাহলে এখন পারবে না, বরং মুষড়ে পড়বে। তাই গীতায় আছে, ন বুদ্ধি ভেদং জনয়েত, প্রত্যেকটা মানুষকে নিয়ন্ত্রিত করার একটা বিশিষ্ট রীতি আছে। একটা দাদা বললেন, আমার একটু প্রাইভেট আছে। শ্রী ঠাকুর অন্য সবাইকে সরে যেতে বললেন। দাদাটি তার কতগুলি দুষ্কর্মের কথা বললেন। শ্রী ঠাকুর সব কথা শুনে অভয় দিয়ে বললেন, আর অমন কাম করিস না, আর একটা শিশুর চন্দ্রায়ন করে ফেলিস। কেষ্টদার সঙ্গে সব শুনে নিস। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার রানন্দিত জয়গুরু।